ইয়াউমুল জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাকে আপনাদেরকে যে সুযোগটুকুন দান করেছেন, সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে, ইমানে আওয়াজ, হুসাইনি কণ্ঠে হৃদয়ের সব টুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন দিয়ে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, হাউদে কাউসারের মালিক নবী, আফতাবে নবুয়ত, শাহিনশাহ রিসালাত, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, কাহফিল বরা, নূরুল বরা, আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে সুদূর বাংলার জমিনের গুন্দিপ হাজী আশকর আলী মসজিদের কোনায় বসে বসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পেশ করছে। রব্বি করিম দয়াল আল্লাহ দয়া করে মেহেরবানি করে মদিনা ওয়ালাল কদম মোবারকে কবুল করেন, সকলে বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম, প্রতি জুমার ধারাবাহিকতার ন্যায় আজ পবিত্র মুহররম শরীফের তৃতীয় জুমাতে আপনাদের খেদমতে বিষয় নির্ধারণ করেছি আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের উপর। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেমন, আসমানের নিচে জমিনের উপরে রব্বি করিম কেমন মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আলোচনা করব। আলোচনা শুনে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ মুহতারাম, কয়েকটি পর্ব আপনাদের খেদমতে আমি নির্ধারণ করেছি। তার মধ্যে এক নম্বর হলো কোরআনের আলোকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর ফজিলত। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ নিজেই আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবিত্রতা থেকে মুক্ত করেছেন, সেই ঘোষণা রব্বি করিম দিয়েছেন। এটা হলো দ্বিতীয় পর্ব। তৃতীয় নম্বর পর্ব হলো আহলে বাইতের নেতৃত্বকে মানা, নেতৃত্বকে গ্রহণ করে নেওয়া ইমানের দাবি। এটা হলো তৃতীয় নম্বর পর্ব। চতুর্থ নম্বর পর্ব হলো আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পৃথিবী নামক নিয়ামতের ভূখণ্ডের মধ্যে সত্য প্রতিষ্ঠা হয়েছেন। এটা হলো চতুর্থ নম্বর পর্ব। পঞ্চম নম্বর পর্ব হলো আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্বার্থভাবে কারবালার জমিনে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন দৌলতের কথা চিন্তা না করে আমার দয়াল নবীর সুন্নতকে, আমার দয়াল নবীর ইসলামকে পুনরুজ্জীবিত করার জন্য ৭০-৭২ জন কাফেলা নিয়ে মুক্কার নগরী থেকে কুফা নগরীতে আরম্ভ হয়ে কারবালার ময়দানে নিঃস্বার্থ শাহাদত বরণ করেছেন। তার মধ্যে দুনিয়াবি কোনো লোক ছিল না। এটাই হলো পঞ্চম নম্বর পর্ব। ষষ্ঠ নম্বর পর্ব হলো আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অন্যতম অংশ। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, আহলে বাইত রাসূলকে ভালোবাসা সেইভাবে উম্মতি মুহাম্মদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। এটাই হলো ষষ্ঠ নম্বর পর্ব। সপ্তম নম্বর পর্ব হলো আমরা যারা আহলে বাইত রাসূল রাসূল করে চিল্লাই, যাদেরকে বলা হয়েছে জান্নাতের যুবকদের সরদার, জান্নাতের নারীদের সরদার, মা ফাতেমা, ইমামা আর হাসান আর হুসাইন, এদেরকে এমনি জান্নাতের সরদার হিসাবে বানানো হয় নাই। আল্লাহ এমনভাবে তাদের প্রতি নিয়ামত দিয়েছেন যেই নিয়ামতের কথা কোরআন ও হাদিসের মধ্যে রয়েছে। এটা হলো সপ্তম নম্বর পর্ব। অষ্টম নম্বর পর্ব হলো আহলে বাইতের ভালোবাসা। কিয়ামতের দিন যারা আহলে বাইত রাসূলের প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করে, কারবালার ময়দানের মাহফিল সাজায়, কারবালার আলোচনা করে, আহলে বাইত রাসূলের আলোচনা করে, আল্লাহর নবী বলেন আমার এই আহলে বাইতের কিয়ামতের ময়দানে উম্মত তোমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে সাহায্য করবে। সুবহানাল্লাহ। ৯ নম্বর পর্ব হলো আহলে বাইত রাসূল কাদের মতো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মধ্যে উঠে যেভাবে প্লাবন থেকে
বনি ইসরাইলের গোষ্ঠী থেকে রক্ষা পেয়েছেন। আমার নবী বলেন, যারা আহলে বাইতে রাসূলের হাত মুবারক ধরেছেন, ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো তারা আরোহণ করেছেন। সুবহানাল্লাহ। এটাই হলো 9 নম্বর পর্ব। 10 নম্বর পর্ব হলো কিয়ামতের দিন আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের শাস্তি কেমন হবে, করুণ শাস্তি সম্পর্কে আল্লাহ সরাসরি কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তি দিবেন। 11 নম্বর পর্ব হলো আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন আমাদের মাঝে আমানত, আহলে বাইতে রাসূল সেভাবে আমাদের মাঝে আমানত। কোরআন ধরলে যে সওয়াব, কোরআন পড়লে যে সওয়াব, কোরআন দেখলে যে সওয়াব, কোরআনের কথা শুনলে যে সওয়াব, ঠিক তারই ধারাবাহিকতায় আহলে বাইতে রাসূলের কথা শুনলেও সওয়াব, দেখলেও সওয়াব, তাজকিরা করলেও সওয়াব। আর যারা সরাসরি কারবালার ময়দানের ইতিহাস পর্যালোচনা করে, কারবালার মাহফিল সাজায়, তাদের মর্তবা, তাদের মর্যাদা রব্বি করিমের কাছে আরো অনেক বড় মর্তবা রয়েছে। সুবহানাল্লাহ। এটাই হলো 11 নম্বর। 12 নম্বর হলো আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন কারবালার জমিনে নিজের রক্ত মুবারকের মাধ্যমে শাহাদত বরণ করার মাধ্যমে আমাদের কাছে কোন জিনিস, কোন নিয়ামত চাইছেন, এই সম্পর্কে মোট হলো 12টি পর্ব। এই 12টি পর্ব সম্পর্কে আমরা আপনাদের সামনে আলোচনা করব। আলোচনা শুনে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। 1 নম্বর পর্ব আহলে বাইতের প্রতি ভালোবাসা। কোরআনের দামি, কোরআনের দাবি দুনিয়ার কোনো রাজা বাদশার দাবি নয়, দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের দাবি নয়। আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা সরাসরি কোরআনের দাবি। এটা কোথায় আছে? সূরা শুরা আয়াত নং 23। আল্লাহ রব্বি করিম জগৎকে জানিয়ে দিচ্ছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রব্বি করিম আমার প্যারা রসুলকে বলেন, কুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি জগৎকে জানিয়ে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা। আমার আল্লাহ বলেন, হাবিব রে, আপনি যে তায়েফের ময়দানে, মক্কায় মুকাররমার জমিনে, মদিনায় মুনవ్বরার জমিনে ইসলামের বাণী পৌঁছে দিতে গিয়ে, কালেমার দাওয়াত দিতে গিয়ে আপনার শরীর মুবারক থেকে যে রক্ত মুবারক টুকুন জড়াইছেন, এটার বিনিময় আপনি আপনার উম্মতের কাছ থেকে কিছুই চান না। আল্লাহর আয়াত দিয়ে বলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও আমার উম্মত, তোমাদের কাছ থেকে আমি চাই কোনো দাওয়াতের বিনিময় চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে কি বিনিময় চান? আমার আল্লাহ উত্তর দেন, আমি আর এই দাওয়াতের বিনিময় হলো আমার আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো আমার বিনিময়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে জানিয়ে দিন, আপনি যে তাইফের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে ইসলামের পক্ষে কথা বলেছেন, নিজের শরীর মুবারক থেকে রক্ত মুবারক জড়াইছেন, এটার বিনিময়ে আপনি তাদের কাছে কিছু চান না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি চান, আপনার উম্মতের কাছে চান, সেটাই হলো আপনার আহলে বাইত রাসূলকে যাতে আপনার উম্মতরা বেশি বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমাদের দরকার আছে কি নাই? আছে কি না? আহলে বাইত রাসূলের ভালোবাসা দরকার আছে না নাই? আর আহলে বাইত রাসূলকে যত স্মরণ করবেন, মনে রাখবেন, তত আপনার আমার সগীরা গুনাহ আল্লাহ কুদরতিভাবে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আহলে বাইত রাসূল কেমন? আল্লাহ বলেন, আমি অন্যান্য নবী, অন্যান্য উম্মত, অন্যান্য বান্দা সম্পর্কে আমি আল্লাহ এভাবে চ্যালেঞ্জ ঘোষণা করি নাই। আমি আল্লাহ আমার দয়াল নবীর আহলে বাইত রাসূলকে পুত পবিত্র করে বানিয়েছি। সুবহানাল্লাহ। আয়াতে কারিমা সূরা আল আহজাব আয়াত নং 33। আল্লাহ রব্বি করিম বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহ, আমার আল্লাহ চান, আমার আল্লাহ চান, চান কি চান? লিইয়ুযহিবা আনকুমুর রিজসা। আল্লাহ বলেন, ও আমার আহলে বাইত রাসূল, আমার হাবিবের প্রিয় বন্ধু, আমি আল্লাহ তোমাদের শরীর থেকে নাপাক কিছু দূর করতে চাই।
সুবহানাল্লাহ বলেন। আহলাল বাইত, আহলে বাইতের রাসূল থেকে আল্লাহ রব্বি করিম চান তাদের শরীরের মধ্যে কোনো অপবিত্রতা থাকুক, আমি আল্লাহ চাই না। ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে সরাসরি পুত পবিত্র করে দুনিয়ার জমিনে পাঠাইছি। আল্লাহ আপনি পুত পবিত্র দিয়ে পাঠাইলেন, আবার বলছেন আপনি তাদের কাছ থেকে অপবিত্রতা দূর করতে চান। মানুষের তলবের মধ্যে একটা নফস আম্মারা নামক জিনিস আছে। এই নফস আম্মারা যখন আছে তখন দুনিয়ার লোভে পড়ে মানুষ গুমরাহি হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসা পড়ে যায়। আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা দিয়ে করে বলেন, আমার আহলে বাইতের রাসূল কখনো পথভ্রষ্ট হবে না। তাদের অন্তরের মধ্যে যে নফস আম্মারা আছে, এই নফস আম্মারা তাদেরকে কখনো গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। এটাই হলো দ্বিতীয় নম্বর পর্ব। তৃতীয় নম্বর পর্ব হলো আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বকে মেনে নেওয়া ঈমানের দাবি। সুবহানাল্লাহ। রব্বি করিম কালামের ভাষায় বলেন সূরা আন-নিসা আয়াত নং 59, রব্বি করিম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যকার কর্তৃত্ব প্রাপ্তদের। সুবহানাল্লাহ। ওয়া উলিল আমরি মিনকুম, কর্তৃত্ব প্রাপ্ত কাদেরকে বলা হয়েছে? মুফাসসিরিনে কেরাম এখানে আহলে বাইতে রাসূলের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই নেতৃত্ব মেনে নেওয়া ঈমানের দাবি বলেছেন কে? আল্লাহ। আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে উপস্থিত হয়েছেন, সত্যের পক্ষে কলম ধরেছেন, আর পক্ষান্তরে কুখ্যাত এজিদ কলম ধরেছেন মিথ্যার পক্ষে। সেই জন্য আমার আল্লাহ বলেন, ও এজিদ, তুমি যদি আমার আহলে বাইতে রাসূলের নেতৃত্ব মেনে নিতা, দুনিয়াতে তোমার সফল হতো, কবরেও তুমি সফলতা লাভ করতা, কিয়ামতের ময়দানেও তোমার সফলতা আসতো। সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতে রাসূল আমাদেরকে যে সিস্টেম শিখিয়ে দিয়েছেন, এই সিস্টেম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা দরকার আছে না নাই? আছে। একজন বান্দা যদি মুমিনে মুকাম্মেল বনতে চায়, মুমিন কয় প্রকার? দুই প্রকার। মুমিন কয় প্রকার? মুমিনে কামিল আর মুমিনে মুকাম্মিল। মুমিনে কামিল কাদেরকে বলে? যারা সাধারণ মুমিন, ঈমান আনছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব কিছু করেছে, এটা হলো মুমিনে কামিল। আর মুমিনে মুকাম্মিল কাদেরকে বলা হয়? আমার ইমাম হুসাইন বলেন, ও আমার জগতের নানাজির উম্মতরা, তোমরা ভালোভাবে শুনো, তোমরা যদি মুমিনে মুকাম্মেল যদি বনতে চাও, মুমিনে মুকাম্মেল যদি বনতে মন চায়, আমি হুসাইন ঘোষণা দিলাম তোমাদের কাছ থেকে তিনটে জিনিস মানা দরকার। কয়টি জিনিস? তিনটি জিনিস মনে থাকবেন আপনাদের। এক নাম্বার হলো, ও আমার ইমানদার বন্ধুরা, ইমানদার ভাইয়ারা, তোমরা যদি মুমিনে মুকাম্মেল বনতে চাও, এক নম্বর হলো দুনিয়ার লোভ ত্যাগ করতে হবে। কি করতে হবে? দুনিয়ার লোভ ত্যাগ করতে হবে। আমি হুসাইনের কাছে যদি দুনিয়ায় লোভ থাকতো, আমি হুসাইন কখনো আমার পরিবার পরিজন নিয়ে, আমার শিশু বাচ্চা আলী আসগরকে নিয়ে, আমার মুসলিম বিন আকিল, আমার বাইরে ছোট্ট ছোট্ট নবজাতক শিশুদেরকে নিয়ে আমি হুসাইন কখনো কারবালার ময়দানে উপস্থিত হতাম না। ঠিক না? এক নম্বর, যদি পরিপূর্ণ ইমানদার আল্লাহর কাছে যদি প্রিয় বান্দা বনতে যদি চায়, আমাদের এক নম্বর কি দায়িত্ব? কি? দুনিয়াবি লোভ কি করতে হবে? ত্যাগ করে দিতে হবে। দুনিয়াবি লোভ লালসা কি করে দিতে হবে? ছেড়ে দিতে হবে। দ্বিতীয় নম্বর নিয়ামত হলো, দ্বিতীয় নম্বর হক যদি উম্মত তোমরা যদি আদায় করতে পারো,
তোমরা মুমিনে মুকাম্মেল রব্বি করিমের দরবারে দাবি করতে পারবা। তৃতীয় নম্বর হলো, ও আমার নবীর উম্মতের দল, তোমরা যখন সমাজ পরিচালনা করবা, রাষ্ট্র পরিচালনা করবা, মসজিদ পরিচালনা করবা, মাদ্রাসা পরিচালনা করবা, সংসার জীবনে যখন তোমরা চলবা, যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যত বিপদ আসুক না কেন, তোমাদের এই জবান থেকে কখনো মিথ্যা কথা বলিও না। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর কি? মিথ্যা কথা বলা যাবে না। মুমিনে মুকাম্মেল যদি বনতে চায়, এক নম্বর হলো দুনিয়ার লোভ ছেড়ে দিতে হবে। দ্বিতীয় নম্বর হলো এই জবানের মাধ্যমে যাতে কখনো মিথ্যা কথা সংগঠিত না হয় সেটার প্রতি আমাদের যথেষ্ট পরিমাণ সতর্ক থাকতে হবে। এটাই হলো দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হলো, ও আমার উম্মতের দল, তোমরা যদি আমার ইমাম হুসাইনের তরিকা মোতাবেক যদি নিজের জীবনকে বাস্তবায়ন করতে চাও, তৃতীয় নম্বর তোমাদের দায়িত্ব হলো তোমাদের নফস আম্মারা যে আছে, ওই নফস আম্মারাকে এমনভাবে কন্ট্রোল করবা, তোমাদের সামনে যদি একজন সুন্দরী রূপবতী নারী যদি দেখাও যায়, তোমাকে যদি কুপ্রস্তাবের জন্য যদি প্রস্তাব দিয়ে দেয়, তারপরেও তুমি তাকে নিয়ে নির্জন জায়গায় কখনো যাবে না। তোমার দৃষ্টি শক্তি হেফাজত করতে হবে। তাহলে কয়টি জিনিস পাইলাম? এক নাম্বার, দুনিয়াবি কি করতে হবে? লোভ ছেড়ে দিতে হবে। দুনিয়ার যত লোভ আছে ছেড়ে দিবেন, তত সম্মানী হবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো মিথ্যা কথা চিরতর ডিলেট করে দিতে হবে। তৃতীয় নম্বর হলো নিজের নফসরে নিজের এই যে দৃষ্টি শক্তিকে এমনভাবে হেফাজত করতে হবে, আমি হেঁটে যাচ্ছি, আমার ডানে বামে সামনে পিছনে যে কে যাচ্ছে না, যাতে আমার দৃষ্টিকে আমি হেফাজত করি। এই তিনটা জিনিস যদি আমরা হেফাজত করতে পারি, আমার ইমাম হুসাইন বলেন, ও নবীর উম্মতের দল, তোমরা মুমিনে মুকাম্মল অতি তাড়াতাড়ি বনে যাবা। সুবহানাল্লাহ। তাহলে কালবারার ময়দান থেকে সর্বপ্রথম কয়টা জিনিস শিক্ষা পাইলাম? তিনটা জিনিস। এক নম্বর কি? লোভ ত্যাগ করতে হবে। দ্বিতীয় নম্বর মিথ্যা বর্জন করতে হবে। তৃতীয় নম্বর নিজের চক্ষুকে হেফাজত করতে হবে। আল্লাহ আমাদেরকে এই তিনটা জিনিস আমল করার তৌফিক দান করুক, আমিন। আহলে বাইত খারা, আহলে বাইতের মর্যাদা কেমন? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ রব্বি করিম বলে, আহলে বাইতের মাধ্যমে আমি আল্লাহ সত্য প্রতিষ্ঠা করেছি। সুবহানাল্লাহ। ইসলাম ডুবে গিয়েছিল, ইসলামের কোনো অস্তিত্ব ছিল না। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সমাজ রাষ্ট্র কোনো পরিচয় ছিল না। আমার ইমাম হুসাইনের মাধ্যমে 61 হিজরির মাধ্যমে আমার ইমাম হুসাইন আবার ইসলামকে জিন্দা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম জিন্দা কার মাধ্যমে পেয়েছি? ইমাম হুসাইনের আমরা ইসলাম আজকে জিন্দা পেয়েছি। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃস্বার্থভাবে ভালোবাসা, ইবাদত এবং তার এই যে ভালোবাসলে ইবাদত যে আল্লাহর দরবারে কবুল হবে, সেখানে কোনো পার্থক্য নাই। নিঃস্বার্থভাবে আল্লাহর দরবারে ইবাদত কবুল হয়ে যাবে। আবার আসুন হাদিসের ভাষায় আমরা ঢুকে যাই। আল্লাহর প্যারা রাসূল বলেন, আহলে বাইতের ভালোবাসা ঈমানের অন্যতম অংশ। মুসনাদ আহমদ শরীফ কণ্ঠ 5 হাদিস নম্বর 337। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা ইউবগিদুনা আহলাল বাইত, আমাদের আহলে বাইতের সঙ্গে কেউ শত্রুতা পোষণ করে না, ইল্লা কাফিরুন, সে ব্যক্তি কাফের ছাড়া আর কেউ নয়। যারা আহলে বাইত রাসূলের বিরুদ্ধে কথা বলে তারা কখনো মুমিন হতে পারে না, তারা হলো একমাত্র কাফির। ওয়ালা ইউহিব্বুনা, আর আমাদের ভালোবাসেও না। কারা ভালোবাসে না? যারা কাফির। তারা তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদেরকে ভালোবাসবে না। ইল্লা, কারা ভালোবাসবে? ইল্লা মুমিনুন, প্রকৃত ইমানদার ছাড়া আহলে বাইত রাসূলের প্রেম তাদের অন্তরে কখনো জায়গা দিবে না। প্রকৃত ইমানদার হতে হবে, আহলে বাইত রাসূলের প্রেম অন্তরে ধারণ করতে। সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমাদেরকে এত কেন তাকিদ দিচ্ছি আমি, আমার আহলে বাইত রাসূলকে তোমরা ভালোবাসো, ভালোবাসো।
আহলে বাইতে রাসূল হলো তোমাদের যুবকদের সরদার, দুনিয়ার কোনো সরদার না, দুনিয়ার কোনো নেতা না। যে আল্লাহ রব্বি করিম তোমাদেরকে জান্নাত নামক যে নিয়ামত দিয়েছে, ওই জান্নাতের যুবকদের সরদার হলো আমার ইমাম হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। এই হাদিস মুবারকা সহিহ তিরমিজি শরীফ হাদিস নম্বর 3768। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, হাসান ও হুসাইন যুবকদের সরদার, শাবাবা যুবকদের সরদার, আহলিল জান্নাহ। যুবকদের সরদার কাদের? যুবকদের সরদার জান্নাতের মধ্যে যখন আমরা যুবক হয়ে পলবান হয়ে যখন 30 বছরের যুবক জান্নাতে প্রবেশ করব, ওই সমস্ত যুবকদের সরদার হলো আমার ইমাম হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। সরদারকে যদি ভালোবাসি, ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার কোনো কঠিন রাস্তা নাই, একেবারে এক সহজ ভাষায় জান্নাতে যাওয়ার জন্য রাস্তা হলো আমার ইমামে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার ইমাম আহলে বাইতে রাসূল, আমার ইমাম হাসান আর হুসাইন আমাদেরকে কিয়ামতের ময়দানে কিভাবে সাহায্য করবে? সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 2708। আল্লাহর নবী বলেন, ইস্তাউসাউ বি আহলি বাইতি খায়রা, তোমরা আমার আহলে বাইতের প্রতি সদ্ব্যবহার করো, তোমরা আমার আহলে বাইতের প্রতি ভালো আচরণ করো। ফাইন্নি আযকুরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমি তোমাদেরকে আল্লাহকে স্মরণ করিয়ে আল্লাহ আমার আহলে বাইতের ব্যাপারে সাবধান করছি। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার আল্লাহর কথা স্মরণ করিয়ে দিয়ে তোমাদেরকে সাবধানতা আমি বলছি, তোমরা আমার আহলে বাইতের নামটুকুন তোমরা বেশি বেশি কি করো? জিকির করো, স্মরণ করো। তোমরা স্মরণ করলে তোমাদের বিপদ থেকে তোমরা কি হয়ে যাবা? মুক্ত হয়ে যাবা, বিপদ দূর হয়ে যাবে। তাহলে আমার নবী বলেন, এই আহলে বাইতে রাসূলের নামের পাশে আমার আল্লাহর নাম দিয়ে বলেন, তোমরা, আমি এইভাবে বলছি, আমার আল্লাহর নামকে স্মরণ করে তোমরা আমার আহলে বাইতের রাসূলের নামকে স্মরণ করো, তোমাদের গুনাহ আমার আল্লাহ মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। আসেন আবার যায় আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের মতো? নৌকার মতো। এই যে প্লাবনের মধ্যে বনে ইসরাইলের গোষ্ঠীরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মধ্যে যারা যারা উঠেছিলেন, তারা ওই যে পানির প্লাবন থেকে বেঁচে গিয়েছিলেন। আল্লাহর নবী বলেন, আখিরি জামানার মধ্যে আমার উম্মতের দলের মধ্যে 73 ফারকায় বিভক্ত হয়ে যাবে। এক ফারকা যারা আছে তারা আমার আহলে বাইতে রাসূলকে ভালোবাসবে, তারা আহলে বাইতে রাসূলের হাতে ধরা মানি আমার আহলে বাইতে রাসূলের নৌকার মধ্যে ডুব দেওয়া। সুবহানাল্লাহ। নৌকার মধ্যে যখন আমরা উঠে যাব, আমাদের জন্য কোনো মুসিবত, কোনো বিপদ আমাদেরকে গ্রাস করার কোনো সুযোগ নাই। সেজন্য আমার নবী বলেন, মাতালু আহলে বাইতি, আমার আহলে বাইতের উপমা হলো কেমন? কামাতালি সাফিনাতি নূহিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। মান রকিবা নাজা, যেতে উঠেছে সেই ব্যক্তি নাজাত পেয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মধ্যে যারা উঠেছে তারা যেভাবে নাজাত পেয়েছে, আমার আহলে বাইত রাসূলের হাত মুবারক ধরলে, নিজের দেখানো পথ মোতাবেক চললে, ওই ব্যক্তি দুনিয়াও বাদশাহ, কবরেও বাদশাহ, কিয়ামতের ময়দানেও বাদশাহ। কত সুন্দর হাদিস! আল্লাহর নবী আমাদেরকে কত সুন্দর করে সমাধান দিয়েছেন। শুধু চাইছেন তোমরা আমার আহলে বাইতে রাসূলকে বেশি বেশি ভালোবাসো। আর যারা আহলে বাইতে রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমার নবী বলেন সহিহ আল বুখারী শরীফ হাদিস নম্বর 3767 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, মান আদানি ফাকাদ আযাল্লাহ, যে আমাকে কষ্ট দেয় সে প্রকৃতপক্ষে আমার আল্লাহকে কষ্ট দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বলেন, যে কোনো বান্দা যদি আমি রাসূলকে কষ্ট দেয়, প্রকৃতপক্ষে কাকে কষ্ট দেওয়া?
খুদ আল্লাহকে কষ্ট দেওয়া। ওমান আযাল্লাহ ফাকাদ আওশাকা আন ইয়াখুযা, আর যে আল্লাহকে কষ্ট দেয় সে শীঘ্রই তার শাস্তির মুখোমুখির মধ্যে পড়ে যাবে। এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে যদি কোনো কাজে কর্মে যে কোনো যদি যে কোনো সেক্টরও যদি কষ্ট দিয়ে দেয়, আল্লাহর আইন যদি না মানে, মনে রাখবেন যে কোনো মুহূর্তে বিপদ অতি সন্নিকটে। আল্লাহ নবী আর বলেন ওমান আযা ফাতিমাতা ফাকাদ আযানি, আর যে ফাতিমাকে কষ্ট দেয় সে প্রকৃতপক্ষে আমি রাসূলকে কষ্ট দিয়েছে। নাউজুবিল্লাহ। দেখেন আমার নবী বলেন যে আমার ফাতিমাকে কষ্ট দিয়েছে প্রকৃতপক্ষে আমি রাসূলকে কষ্ট দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন হেঁটে যেতেন আম্মা জান মা ফাতেমার ঘর মুবারকের পাশ দিয়ে, যখন হুজরা মুবারকের পাশ দিয়ে যখন হেঁটে যাইতেন, আল্লাহর নবী যখন ইমাম হাসান আর হুসাইনের কান্নার আওয়াজ শুনতে পাইতেন, আল্লাহর নবীর সাথে সাথে কাফেলা বিরত দিয়ে মুহূর্তের মধ্যে আম্মা জান ফাতিমার ঘরের মধ্যে ঢুকে ফাতিমাকে এমনভাবে সান্ত্বনা দিতেন, ওগো মা, আমার ইমাম হাসান আর হুসেনকে তুমি কান্না করাইও না। আমার ইমাম হাসান আর হুসেন যদি কান্না করে আমি রাসূল সহ্য করতে পারি না। সান্ত্বনা দিতেন, চোখের মধ্যে চুমো দিতেন, টুটের মধ্যে চুমো দিতেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর ঘর খানায়ে কাবায় গেলেন, খানায়ে কাবার মধ্যে হযরত আসওয়াদ আছে কিনা? আছে না? যারা আল্লাহর ঘর দেখার সৌভাগ্য হয়েছে তারা তো দেখেছেন হযরত আসওয়াদ জান্নাতি পাথর। ওমর বলে, ও হযরত আসওয়াদ, আমি তোমাকে চুম্বন করতাম না? উমর বলে, আমি কি জন্য চুম্বন করি জানো? উমর উত্তর দিয়ে বলে, ও হযরত আসওয়াদ, তুমি আমি উমরের কাছে তো দামি হয়েছে। আমি পৃথিবীর ভূখণ্ডের মুসলমানদের শাসক উমর, ইসলামের প্রথম খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা। একথা যখন বললেন, উমর বলতে লাগলেন, ও হযরত আসওয়াদ, তোমাকে এই জন্য আমি উমর চুম্বন করি যে হযরত আসওয়াদের মধ্যে আমার রাহমাতুল লিল আলামিন চুমু দিয়েছেন। তুমি হযরত আসওয়াদ, আমি রাসূলের কাছে এত দামি হয়েছ, এত মর্যাদাবান হয়েছ শুধু আমার দয়াল নবীর টুট মুবারক লাগার কারণে। ওইদিকে চিন্তা করে দেখেন, কারবালার ইতিহাস ঘাটেন। ইমাম হোসেনকে 61 হিজরির মধ্যে কুখ্যাত ইজিদিরা কিভাবে নির্মমভাবে হত্যা করেছে, এমন কোনো জায়গা নাই আমার ইমাম হোসেনকে আল্লাহর নবী চুম্বন করে নাই। সুবহানাল্লাহ বলেন। চমৎকার এক ঘটনা। আল্লাহর নবী মসজিদে নববী শরীফের মধ্যে তালিম দিচ্ছেন, বিজ্ঞ সাহাবায়ে কেরাম আছে। ওইখানে থাকা অবস্থায় আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন থেকে নেশা উঠে গেল, নবীজিকে দেখবে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আমার নবীকে না দেখে থাকতে পারে না। এমন মুহূর্তে নেশা উঠে গেল, না আমার নানাজিকে আমি একটিবার চুমা দেবো এবং দেখবো। সুবহানাল্লাহ বলেন না। পাগলের মতো চুরি গেলেন মসজিদে নববীর মধ্যে। যখন চুরি গেলেন, দরজার মধ্যে ছিলেন ফারুক আজম, উসমান জিন্নুরান, মৌলা আলী শের খুদা, সিদ্দিক আকবর, বড় বড় সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে আছে। ইমাম হুসেন দৌড় দিয়ে ঢুকার জন্য চাইলেন, ফারুক আজম নিষেধ করলেন। বারবার ঢুকার জন্য চেষ্টা করছে, ফারুক আজম ঢুকার জন্য অনুমতি দিচ্ছে না। হুট করে রাগ করে আমার ইমাম হুসেন বলে দিলেন, ও ফারুক আজম, তোমার নবী থেকে আমি হুসাইনের মর্তবা, আমি হুসেন অনেক বড়। আরো জোরে বলেন। ফারুক আজম দুই চোখের পানি ছেড়ে দিলেন। হায় হায়, আমার ইমাম হুসাইন কি বলে দিলেন, আমার নবী থেকে ইমাম হুসাইন বড়। এখন যদি কুল কায়নাতের বিশ্বের মুসলমান শুনে, এখন তো একটা ইতিহাস হয়ে যাবে। তখন এইটা যখন বললেন, হাউমাউ করে ফারুক আজম কান্না করে দিলেন, সিদ্দিক আকবর কান্না করে দিলেন, উসমান জিন্নুরাইন কান্না করে দিলেন, মৌলা আলী শের খুদা লজ্জায় পড়ে গেলেন। আমার বেটা কি বলল মুসলিম জাহানের ফারুক আজমের সামনে? চিন্তার মধ্যে পড়ে গেলেন। ইমাম হুসাইন মানলেন না,
হুট করে মসজিদে নববীর মধ্যে ঢুকে আমার দয়াল নবী রাহমাতুল আলামিনের কুল মুবারকের মধ্যে বসে গেলেন। বসার সাথে সাথে আমার রাহমাতুল আলামিন ইমাম হোসেনকে দুনো টুটে পুরা শরীরে চুম্বন করতে লাগলেন। চুম্বন করতে করতে চিন্তায় পড়ে গেলেন ইমাম হোসেন, হায় হায়, আমি তো অনেক বড় একটা কথা বলে ফেলেছি, এটা তো ইসলামের মধ্যে একটা ইতিহাস হয়ে যাবে। তখন কানে কানে চুপো চুপো বলেন, ওগো নানাজি, আপনাকে ছাড়া তো আমি ইমাম হোসেন এক মুহূর্ত থাকতে পারে না। আপনার প্রেম আমার কাছে এত ভালো লাগে, আপনাকে না দেখলে মনে হয় আমি ইমাম হোসেনের অক্সিজেন বন্ধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ নানা যান, এটা তো আমি চাই, আমি হোসেন আর হোসেন আমার থেকে। ইমাম হোসেন দয়াল নবীর কান মুবারকের চুপো চুপো বলতে লাগলেন, ও নানাজি রে, আপনি আমাকে ক্ষমা করেন কিনা জানি না, আমি তো রাগের মাথায় ফারুক আজমকে বলেছি আপনার থেকেও আমি হোসেন অনেক বড়। সুবহানাল্লাহ বলেন না। আমার দয়াল নবী চিন্তায় পড়ে গেলেন। আমার ইমাম হোসেন তো কোনো চিন্তা গবেষণা কোনো সারা কোনো কথা বলে না, আজকে এমন কেন কথা বলে ফেললেন রাগ করে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় করতে করতে ইমাম হুসাইন বলতে লাগলেন, নগো নানাজি, আপনার হুসাইন যুক্তি ছাড়া কোনো কথা বলে না। কথা যখন বললেন, ইমাম হুসাইন বলতে লাগলেন, নানাজি, আমি কি জন্য আপনার থেকে বড় বলেছি শুনেন। আপনার মায়ের নাম কি বলেন? সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল বললেন, আম্মা জান মা আমেনা। সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে জানেননি আমার মার নাম কি বলেন তো দেখি। আমার দয়াল নবী দুই চোখের পানি ছেড়ে দিলেন হাউমা করে। আমার মাকে কতজন চিনে? মা আমাকে তো সেই মর্যাদা আমার আল্লাহ দেয় নাই। আল্লাহর নবী বলেন, ও হুসাইন, তুমি এমন কার নাম বললা যে মা ফাতেমার কথা বললে আমি আমায় রাসূলের বুক টুকুন ফেড়ে যায়। ওগো নানা যান, আপনার সাথে কথা বলার সময় নাই, আপনি বলেন আমাকে আপনার মা দামি নাকি আমার মা দামি? ওগো নানা ভাই, আপনার মা তো জান্নাতের যুবনীদের সরদার, নারীদের সরদার তোমার মা। তাহলে আমার মা আর আপনার মার পার্থক্য হয়ে গেল। আপনার মার নাম হলো মা আমেনা আর আমার মা হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ। এখন আসেন, আপনার বাবার নাম কি? খাজা আব্দুল্লাহ। আর আমার বাবার নাম কে জানেননি? মৌলা আলী শেরে খুদা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে জুলফিকার তরবারি তুলে দিয়েছেন, আপনি নবুয়তের জবানে এলান করেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম মদিনা শহরের ইলম, আর সেই ইলমের দরজা বানাইলেন আমার আব্বাজান মৌলা আলী শের খুদাকে। এখন বলুন তো, আপনার বাবার দাম বেশি নাকি আমার বাবার দাম বেশি? আমার রাসূল মুস্কি মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে প্রশ্ন করলেন, নানা যা আরো শেষ নাই, আরো আছে? আমার নবী বলেন, নানা ভাই বলেন বলেন বলেন। ও গো নানা, আপনার মায়ের কথা জিজ্ঞাসা করলাম, আপনার বাবার কথা জিজ্ঞাসা করলাম, এখন বলেন তো আপনার নানার নাম কি? মজায় কেন? আপনার নানার নাম কি? আমার রাসূল উত্তর দিলেন, ওয়াহাব ইবনে আব্দে মানাফ। আর বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ওগো নানা ভাই, আমার নানার নাম কি? আমার নানার সম্পর্কে হুত আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, আর আপনার নানার সম্পর্কে আমার আল্লাহ সার্টিফিকেট দেয় নাই। সাথে সাথে আমার ইমাম হুসাইন কোরআনের আয়াত দিয়ে বুঝাই দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন না। ওগো নানা ভাই, আপনার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ, আর আমার নানার নাম হলো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। জগতের রহমত হিসাবে আমার আল্লাহ আমার নানাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি আপনার নানির নাম কি? আপনার নানির নাম কি? তখন আমার নবী বললেন,
বাররা বিনতে আব্দুল উজ্জা। সুবহানাল্লাহ। ওগো নানা যান, আপনার নানিকে কতজন চিনে? পক্ষান্তরে আমার নারীর নাম কি জানেননি? মা আমেনা। শুধু মা আমেনা নয়, আমার নানাজি যখন আমার নানার মায়ের গর্ভে এসেছিলেন, আসমান জমিন লৌহে কলম এমনকি কুল কায়নাতের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আমার নানি জানের উপরে ছায়া দান করেছেন। বলুন তো আপনার নানিকে কতজন চিনে? আর আমার নানির জন্য খুদ কুল কায়নাত দোয়া করে যাচ্ছে। নবী ও নানা ভাই, আমি কি কথা কি ভুল বলেছি? এ কথা যখন বললেন, বলার সাথে সাথে আমার দয়াল নবী দুই চোখের পানি ছেড়ে দিলেন। ওগো নানা ভাই, তুমি তো সত্য বলেছ, তুমি কি একটু চুপ হয়েছো আমাকে বলতে পারো নাই? নানা ভাই, প্রেম যেখানে সৃষ্টি হয় সেখানে হাজার বাধা আসলে আমি ইমাম হাসানকে কখনো রাখতে পারো না। কেমনে থাকবো? রাগের মাথায় বলে দিয়েছি। নানা ভাই, রাগের মাথায় বললেও কথা কিন্তু সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন প্রেমটা কি জিনিস। আমার ইমাম হুসাইন আর আমার দয়াল নবীর সাথে এইভাবে আমরা যদি ইসলামের সাথে নিজের সম্পর্ক যদি তৈরি করতে পারি, দুনিয়া তো কামিয়াব, কবরেও কামিয়াব, কিয়ামতের ময়দানও আমরা সাকসেস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকের আলোচনা থেকে তিনটা জিনিস আমরা শিক্ষা অর্জন করব। এক নম্বর কি ভুলে গেলেন ভাই? এক নম্বর কি? দুনিয়াবি লুপ একেবারে ছেড়ে দেব। দ্বিতীয় নম্বর, মিথ্যা পরিহার করব। তৃতীয় নম্বর, নিজের চক্ষুকে হেফাজত করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বাকি আলোচনা